নমস্কার, তোমরা কেমন আছো? হাই হ্যালো বাই। সবার জন্য, ছোট বড় সবার জন্য হাই হ্যালো ভাই। অনেকদিন পরে ভিডিও দিলাম। একটা কুম্ভ মেলার ব্যাপার নিয়ে একটা কথা বলতে চাচ্ছি। খারাপটা কিন্তু ভাইবো না, খারাপটা ভাবিলে আমাকে মাফ করে দিও, খারাপটা ভাইবো না। কথাটা হচ্ছে, কুম্ভ মেলাটা খুব পবিত্র জিনিস। অনেক বছর পরে, 140 না 44 বছর পরে আসছে। সেটা আমার বাপ বাপ দাদারা দেখছে কিনা জানি না। তো আমরা হচ্ছে জিনিসটাকে নিয়ে পুরা মাতামাতি করলাম। তো কুম্ভ মেলা সবাই বলে যে পাপ করলে ওখানে স্নান করলে বলে ধুয়ে যায়। তো সেটা সত্যি কি মিথ্যা আমরা বলতে পারবো না। পাপ পুণ্য তো দুই ভাই বোন, পাপ পুণ্য না করলে পারে কোনো কিছু হয় না। তো স্নান করলে কি পাপ ধুয়ে যায়? এটা কোনোদিন হয় বলো? কমেন্টে আমাকে জানাবা যে আমি জিনিসটা সত্যি। দেখো, জাইনে শুনে পাপ কোনোদিন হয় না। আর অজাইনে পাপ, তুমি অজাইনে বিষ খায় নাও, তোমার হজম হয়ে যাবে, কিন্তু জাইনে শুনে পাপ কোনোদিন হয় না। হ্যাঁ, এটা বলতে পারো ঘরে সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য, আহ, আমাদের শরীর স্বাস্থ্যের জন্য পূজা পাঠ করে আসলাম, ওটা আলাদা ব্যাপার, ছান্নাল। কিন্তু এই যে মানুষে বলে আমরা পাপ ধুয়ে গেছি, আরে পাপ কিসের পাপ? পাপ পুণ্য দুই ভাই বোন, পাপ পুণ্য দুটা না করলে পরে জীবনে চলা মুশকিল। কেউ বলতে পারবে না যে আমি পুণ্য করছি, কেউ বলতে পারবে না আমি পাপ করছি। কেউ বলে সাধু সন্ন্যাসী